সকাল সকাল একদম জাস্ট মনটাই খারাপ হয়ে গেছে আমার। আমি বুঝি না ভাই, মানুষ কিভাবে অনেকটা মানুষের অনুমতি ছাড়াই তার নামে একটা পার্সোনাল এখন জিজ্ঞাসা করবেন যে ভাইয়া তাহলে কোনটা রিয়েল। আমার এই ওর সাথে পরিচয় হওয়ার পরে ও আমাকে একদিন বলছে তুমি ফাহিমকে এত বিশ্বাস করো? আমি বলছি না না, ও অনেক ভালো ছিল, কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। এবার আসেন বিশ্বাসঘাতক। এবার রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে মুখ খুলেছেন তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম। তনিকে নিয়ে এবার ভয়ঙ্কর সব কথা জানিয়েছেন তনির অ্যাসিস্ট্যান্ট ফাহিম। তনিকে নিয়ে এবার হাটে হাড়ি ভেঙেছে ফাহিম। নিশ্চয় মনে আছে তনি ফাহিমের কত ঘনিষ্ঠ ছিল একটা সময়। ফাহিম তনির বাসায় রাত পর্যন্ত থাকতো দিনের পর দিন। সবসময় তনির আশেপাশেই থাকতো ফাহিম। দুজনের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফাহিমকে তনি পছন্দ করে এমন অনেক কথাই শোনা যেত। আর সে কারণেই নাকি ফাহিমকে নিজের অ্যাসিস্ট্যান্ট করেছিল তনি। তবে সেই ফাহিমকে তনি হঠাৎ করে গায়েব করে দিয়েছেন তার শোরুম থেকে। ফাহিমের কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। অবশেষে ফাহিমের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছে তনি। তবে এই ফাহিমই তনির সব অপকর্ম জানত। তনির সবসময় ভয় পেতেন ফাহিম তার কুকর্ম কবে ফাঁস করে দেয়। আর সেই ভয় থেকেই ফাহিমকে নিজের প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে তনি। তনি কোথায় কি করেন সবকিছুই ফাহিম জানত। সিদ্দিকের সাথে তনির যখন সম্পর্ক হয় তখন সিদ্দিক জানতে পারেন ফাহিম তনির ঘনিষ্ঠ হয়ে পড়েছে। তনির সব অপকর্ম ফাহিম জানে। আর তখনই ফাহিমকে চাকরি থেকে বের করে দিতে বলেন সিদ্দিক। স্বামীর কথা রাখতে ফাহিমকে অবশেষে চাকরি থেকে বের করে দেয় তনি। ফাহিম বলেন তার নামে মিথ্যে অপবাদ দিয়েছে রুবায়েত ফাতেমা তনি। রাত দিন ফাহিমকে কুকুরের মতো খাটাতো তনি। একটা সময় ফাহিম চায় তনির শোরুম থেকে বের হয়ে গিয়ে নিজে ব্যবসা করার জন্য। তনি বুঝতে পেরেছেন ফাহিম আস্তে আস্তে তার অপকর্মগুলো ফাঁস করে দেবে। ততক্ষণে ফাহিম তনি সিদ্দিকের গোপন কিছু ছবি ফাঁস করে দিয়েছিল। আর এটা আন্দাজ করতে পেরেই ফাহিমকে নিজের প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে রুবায়েত ফাতেমা তনি। অবশেষে নিজেকে বাঁচাতে স্বামীর কাছ থেকে বুদ্ধি নিয়ে ফাহিমকে মিথ্যে অপবাদ দিয়েছে রুবায়েত ফাতেমা তনি। ফাহিমের নামে যত অভিযোগ তুলেছে তনি সবকিছুই মিথ্যে বলে দাবি করেছেন ফাহিম। দেশবাসীর কাছে রুবায়েত ফাতেমা তনির নামে বিচার চেয়েছেন তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম।